মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসকের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়। আরে কার পয়সা দিচ্ছে? মমতা ব্যানার্জির পয়সা। মমতা ব্যানার্জি পয়সা দিচ্ছে, আমার আপনার ট্যাক্সের পয়সা দিচ্ছে। আর যে মা বোনেদের যেমন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আর যে যুব সমাজকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে 15টা বছর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শাসন করছে। শাসন করছে না, বলা ভুল, শোষণ করছে। যে ছবি আমরা এই মুহূর্তে বাংলার বুকে দেখতে পাচ্ছি, যে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভাতা দেবেন, এবং সেই ভাতা বলা হয়েছিল আগস্ট মাস থেকে চালু হবে, সেটা এবার এপ্রিল মাস থেকে চলছে। আর যুব সমাজ সেই লাইনে এবার নাম লেখালেন, কি বলবেন? যুব সমাজ যে লাইনে আজকে মমতা ব্যানার্জি যুব সমাজকে যে লাইনে দাঁড় করেছে, এই ব্যর্থতা কার? যুব সমাজ যে যুব সমাজ লাইনে দাঁড়িয়েছে তার ব্যর্থতা, না মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ব্যর্থতা? আগে কার ব্যর্থতাকে দেখতে হবে। আর যে কেন যুব সমাজকে মাত্র 1,500 টাকার জন্য লাইন দিতে হচ্ছে, কেন উনি 15,000 17,000 চাকরি দিতে পারছে না যুব সমাজকে? এই ব্যর্থতা, এই লজ্জা হচ্ছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লজ্জা। আর এই লজ্জা ঢাকার জন্য তার কিছু চামচা হাতা গামলা আজ ফেসবুকে পোস্ট করছে যে সিপিএম তৃণমূল বিজেপির সব যুবকরা লাইনে দাঁড়িয়ে রয়েছে। আরে কার পয়সা দিচ্ছে? মমতা ব্যানার্জির পয়সা। মমতা ব্যানার্জি পয়সা দিচ্ছে, আমার আপনার ট্যাক্সের পয়সা দিচ্ছে। আর যে মা বোনেদের যেমন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, আর যে যুব সমাজকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। যে যুব সমাজ 1,500 টাকা নিতে গেছে, আমি তাদেরকে বলে আপনি 1,500 টাকা নিন। এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা না, আমার আপনার টাকা। আপনি টাকা নিন, এবং টাকা নেওয়ার পর 26শে আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূলকে বঙ্গোপসাগরকে নিপাতিত করতে হবে। তার জন্য পদ্মফুলি একমাত্র তার আস্থা, আর কিচ্ছু না। একেবারেই আমরা দেখছি, একদিকে ভাতা বাড়িয়ে দিচ্ছেন, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিচ্ছেন, যুবকদের ভাতা দিচ্ছেন, অপরদিকে বলছেন রাজ্যে শিল্প আসবে। আজকে 15টা বছর মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে শাসন করছে। শাসন করছে না, বলা ভুল, শোষণ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা শিল্প এসেছে, পরপর কলকারখানা বেরিয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি কাছি হাতে দুর্গাপুজোর উদ্বোধন করতে উনি বেরিয়ে যান। একটা ভারী শিল্পের উদ্বোধন করেছে, আপনারা দেখাতে পারবেন আপনাদের মিডিয়ার মাধ্যমে? মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের শাসকের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রী না মমতা বন্দ্যোপাধ্যায়। আর নরেন্দ্র মোদীর হাত ধরে 2026-এ পদ্ম ফুলের সরকার, বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ডবল ইঞ্জিন সরকারের মাধ্যমে এই রাজ্যে শিল্প হবে। কোনো বেকার যুবক থাকবে না। কাউকে 1,500 টাকার জন্য কাউকে লাইনে দাঁড়াতে হবে না। সঠিক সময় তাদের হাতে কাজ আসবে, 15 থেকে 17,000 টাকা তারা চাকরি করবে।